বিগত 17 বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা, স্বৈরাচার হাসিনা, মাফিয়া হাসিনা আন্দোলনে আপনারা যেটি অস্বীকার করেছেন সেটা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলনকে সফলভাবে সমাপ্ত করতে পেরেছি। এই আন্দোলনে এই 17 বছরে আমাদের নেতারা গুমের শিকার হয়েছে, আমাদের নেতারা খুনের শিকার হয়েছে, আমাদের নেতারা চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, বাড়ি ঘরে থাকতে পারে নাই, পালিয়ে বেরিয়েছে। আমাদের নেতারা পুলিশের হাতে, পুলিশ স্টেশনে, থানায় পুলিশের হেফাজতে নিহত হয়েছে। আমাদের নেতারা জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে। আমি তার সাক্ষী। আমি জেলখানায় দেখেছি আমাদের নেতারা কিভাবে চিকিৎসার অভাবে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে, আমার চোখের সামনে আমি দেখেছি। আমাদের 60 লক্ষের অধিক বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। গত বছরগুলোতে আমাদের অধিককাল সময় কেটেছে কোর্টের মধ্যে বিচারের জন্য। সপ্তাহে আমাকে অন্তত 3-4 দিন কোর্টের সময় কাটাতে হয়েছে। আমাদের অনেক নেতা আছে, প্রত্যেক দিনে তাদেরকে কোর্টের সময় কাটাতে হয়েছে। জীবন ধরনের কোন সুযোগ সম্ভাবনা ছিল না। সুতরাং এই আন্দোলনের সফলতা, এই আন্দোলনের সফলতা শেখ হাসিনার পলায়নের পরবর্তী সময় থেকে এই পর্যন্ত যে আলোচনাগুলো হচ্ছে, আমরা সেগুলো নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করতে চাই না। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আজকে 17 বছর শেষ পর্যন্ত অগাস্টের 5 তারিখ পর্যন্ত আমরা সবাই মিলে এই আন্দোলনকে সফল করেছি। সুতরাং আন্দোলনের কার কত কৃতিত্ব এই বিষয়ে কোন বিতর্ক সৃষ্টি করার বিএনপির কোন ইচ্ছা নাই। আর কেন যদি কোন ইচ্ছা থাকে তাহলে তারা এই আন্দোলনকে, এই আন্দোলনের প্রতি অসম্মান জানাবে। আবারও বলছি, আন্দোলন স্বল্পমেয়াদী কোন আন্দোলন ছিল না। এই আন্দোলন দীর্ঘমেয়াদী আন্দোলন। কিন্তু বাংলাদেশের সবাইকে দিতে চায়, বিএনপি একা দিতে চায় না, সবাইকে দিতে চায়। কিন্তু কেউ যদি এই আন্দোলনের কৃতিত্ব হাইজ্যাক করে যদি মনে করে তাদের এই আন্দোলনের প্রতি তারা সম্মান দেবে। যারা গুম হয়েছে তাদের প্রতি সম্মান দেওয়া হবে, যারা খুন হয়েছে তাদের প্রতি সম্মান দেওয়া হবে, যারা বাড়িঘর হয়েছে তাদের প্রতি সম্মান দেওয়া হবে, যারা বৎসরের পর বৎসর কোর্টে জীবন সময় কাটাতে হয়েছে, নির্যাতিত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদের প্রতি সম্মান জানানো হবে। সুতরাং আন্দোলনকে সমস্ত দেশের মানুষের আমরা চাইলে বিএনপি করতে পারতাম,
আমরা সবচেয়ে বেশি মারা গেছি। আমাদের মারা গেছে কত তুলে শুধু আমাদের মৃত্যুবরণ করেছে এই 2 মাসে 400, এই 2 মাসে 400-র উপরে বিএনপি নেতা কর্মী প্রাণ দিয়েছে। কিন্তু গত 17 বছরে হাজার হাজার বিএনপি নেতা প্রাণ দিয়েছে, কর্মী প্রাণ দিয়েছে। হাজার হাজার বিএনপি নেতা গুম হয়েছে, খুন হয়েছে। হাজার হাজার বিএনপি নেতা, লক্ষ লক্ষ বিএনপি নেতা বাড়ি করে থাকতে পারে, পঙ্গু হয়েছে। ভাই নাম্বার বললাম না, নামি রে ভাই। একটা নাম হয়েছে, এত কষ্ট, এত সাফারিং, এত ত্যাগ, এত বড় ক্ষতিগ্রস্ত একটি দল, এরপরও কিন্তু একটা লাভ হয়েছে। আপনারা ভাবছেন লাভটা কি? এত ত্যাগের পরে, এত ত্যাগের পরে বিএনপি একটি পরিণত রাজনৈতিক দল, ত্যাগ স্বীকারের মাধ্যমে পরিণত দলে পরিণত হয়েছে। বিএনপি নেতা কর্মীরা জোরে পড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে, তাই না? যে দলের নেতা কর্মীরা ত্যাগ করতে শিখে, যে দলের নেতা কর্মীরা জীবন দিতে শিখে, যে দলের নেতা কর্মীরা তার ব্যবসা হারাতে শিখে, চাকরি হারাতে শিখে, গণতন্ত্রের লড়াইয়ের জন্য, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে পাওয়ার জন্য, সেই দলকে কেউ কখনো নিশ্চিন্ত করতে পারে না। সেই দল আজকে একটি পরিণত, একটি শক্তিশালী, একটি ত্যাগী দলে পরিণত হয়েছে। এই দল বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য যে ত্যাগ স্বীকার করেছে, তার মাধ্যমে আমরা একটা শক্তিশালী দলে পরিণত হয়েছি। কিন্তু সেই শক্তিকে ভালো কাজে লাগাতে হবে। তারেক রহমান সাহেবের বক্তব্য শুনছেন যেখানে, না অনেকদিন ধরে উনি যে কথাগুলো বলছেন, রাজনীতি কিন্তু বদলে গেছে, রাজনীতি কিন্তু আগের মতো নাই। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটে গেছে। মানুষের মনে কিন্তু যে পরিবর্তন ঘটেছে, সেটা আমাদেরকে ধারণ করতে হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। মানুষের যে আকাঙ্ক্ষা, যে নতুন চিন্তা, যে ভাবনা, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপির রাজনীতিতে ঘটাতে হবে। ওই খালি স্লোগান দিলেই আর রাজনীতি হবে না। তারেক রহমান সাহেব বলছেন, এই যে 31 দফা কেন? আমরা কিন্তু 31 দফা হাসিনা যাওয়ার পরে সংস্কারের কথা বলছি না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার আগে 7 বছর আগে মিশন 2030 মাধ্যমে শেখ হাসিনা পরবর্তী যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশের স্বপ্ন দেখে মিশন 2030 দিয়েছিল। তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপি এবং আমরা যারা একসাথে যুদ্ধ করেছি রাস্তায়, সব দলগুলো মিলে 1 বছরের অধিককাল সময় আগে আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। যারা আজকে সংস্কারের কথা বলছে, তারা আজকে বলতে পারে। আমরা কিন্তু 7 বছর আগে, 1 বছর আগে, অধিককাল সময় আগে হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে, সেই স্বপ্ন দেখে আমরা কিন্তু বহু আগে যারা নতুন সংস্কারের কথা বলেছেন, তখন আপনারা ভাবতেও পারেন এই সরকারকে। আমরা ভেবেছি, আমরা করেছি 31 দফার সংস্কার
বিএনপির একা সংস্কার প্রস্তাব নয়। আমাদের সাথে যারা যুগপথ আন্দোলনে ছিলেন প্রায় 42টি দল, এখন আরো অনেকে যুক্ত হয়েছে প্রায় 50টি দল 31 দফা সংস্কারের পক্ষে কাজ করে যাচ্ছে।